الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আসার সমবেত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন যে আমরা বিগত বেশ কয়েকটি জুমা ধরে
একটি ধারাবাহিক বিষয় সম্পর্কে আপনাদেরকে বলে আসছি, আর তা হলো আখিরাতে মানুষ যে বিষয়গুলো নিয়ে আফসোস করতে থাকবে সেই আফসোসের বিষয়গুলো সম্পর্কে। ইতিমধ্যে মানুষের এরকম 5টি আফসোসের বিষয় আপনাদেরকে বলা হয়েছে। আজকে আরেকটা বিষয় আপনাদেরকে বলা হবে ইনশাআল্লাহ। আখিরাতে মানুষ যেসব বিষয় নিয়ে আফসোস করবে সেই আফসোসগুলোর মধ্যে একটা অন্যতম আফসোস হবে কিছু বেঈমান কাফেররা, যারা তাদের জীবদ্দশায় ইসলাম মানে নাই, যারা তাদের জীবদ্দশায় ঈমান কবুল করে নাই, তারা আখিরাতে জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করার পরে, জাহান্নামের ভয়াবহতা দেখার পরে, জাহান্নামের পাশে যখন তাদেরকে দাঁড় করানো হবে, ওই সময় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা জাহান্নামের শাস্তির তীব্রতা ভয়াবহতা দেখে তারা সেদিন আফসোস করে করে আল্লাহকে বলতে থাকবে যে আয় আল্লাহ, আমাদেরকে আবার একটু দুনিয়াতে পাঠিয়ে দেন। তারা বলতে থাকবে যে আমরা আমাদের রবের যে আয়াতগুলো অস্বীকার করেছিলাম, আমরা আর কখনো সেগুলো অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, অবশ্যই আমরা মুমিন বান্দাদের মতোই হয়ে যাব। এটা আখিরাতে এক শ্রেণীর মানুষের আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আফসোসের কথা পবিত্র কোরআনের সূরা আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে ব্যক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয ওয়িফু আলান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, যদি আপনি দেখতেন, ওয়ালাউ তারা, যদি আপনাকে ওই দৃশ্যটা দেখানো হতো, ওই মুহূর্তটা যদি এখন আপনার সামনে পেশ করা হতো, ইয ওয়িফু আলান নার, যে সময় তাদের পাশে জাহান্নাম এসে যাবে, তারা জাহান্নামের পাশাপাশি থাকবে, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের শাস্তিগুলো তারা প্রত্যক্ষ করতে থাকবে। তারা যখন জাহান্নামের অবস্থাগুলো দেখবে, হে নবী, ওই অবস্থা যদি আমি আপনাকে দেখাতাম বা আপনি যদি ওই অবস্থাটা দেখতেন, ফাকালু ইয়া লাইতানা, ওই মানুষগুলো জাহান্নামের পাশে দাঁড়িয়ে আফসোস করে করে বলতে থাকবে, ইয়া লাইতানা, আমাদের আফসোস, আমাদের দুর্ভাগ্য, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আয় আল্লাহ, হয়তো খানিক বাদে আমাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, জাহান্নামের শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। এই কঠিন ভয়াবহ শাস্তি সহ্য করা আমাদের জন্য কোনোভাবেই সম্ভবপর হবে না। হায় মালিক, দুনিয়াতে ঈমান গ্রহণ করি নাই, আপনার কথা মানি নাই, নবীদের অনুসরণ দুনিয়াতে করি নাই। হায় আল্লাহ, নুরাদ্দু, আমাদেরকে আবার একটু পাঠিয়ে দেন, আমাদেরকে আবার দুনিয়াতে আপনি ফিরিয়ে দেন। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আগের জীবনে যেমন আমরা আপনার আয়াতগুলো অস্বীকার করেছি, বিধিবিধানগুলোকে প্রত্যাখ্যান করেছিলাম, আমরা এখন আর অস্বীকার করব না, প্রত্যাখ্যান করব না। আমরা আপনার যাবতীয় বিধানগুলোকে মেনে নেব। আমরা আপনার নবীরা যে কথাগুলো বলেছেন সেগুলোর অনুসারী হয়ে যাব। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং অবশ্যই আমরা মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইরকম এক শ্রেণীর মানুষ আফসোস করে করে জাহান্নাম দেখার পরে তারা আফসোস করে করে বলতে থাকবে, আরে দুনিয়াতে যদি আমরা ঈমানদার হয়ে যেতাম, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা আল্লাহকে মেনে নিতাম, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আখিরাতকে বিশ্বাসী আমরা হয়ে যেতাম, যদি দুনিয়াতে থাকতেই জাহান্নামের কথা শুনে আমরা জাহান্নামকে বিশ্বাস করতাম, যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা জান্নাতকে বিশ্বাস করে জান্নাতে যাওয়ার জন্য আমল করে আসতাম, এই বিষয়গুলো তাদের স্মরণে এসে যাবে এবং তারা বারবার
আফসোস করে করে জাহান্নাম দেখার পরেই বলতে থাকবে, যদি আবার দুনিয়াতে যাওয়ার একটা সুযোগ আমরা পেয়ে যাই তাহলে আমরা অবশ্যই ঈমানদার হয়ে যাব। কিন্তু ইসলামী শরিয়ার সর্বসম্মতিক্রমে নিয়ম হলো এটা, একটা অপরিহার্য বিধান হলো এটা। ইসলামের বিধান মতে একজন মানুষের একবারই মৃত্যুবরণ হবে, দ্বিতীয় আবার দুনিয়াতে আসার আর কোনো সুযোগ তার জন্য নাই। এটা ইসলামের অন্যতম একটি বিধান এবং এটা ইসলামের অন্যতম একটা আকীদার অন্তর্ভুক্ত, যে মুসলমান বা যে কোনো মানুষ একবারই মারা যাবে, সে মারা যাওয়ার পরে আর কখনো কোনোভাবে কোনো প্রক্রিয়ায় দুনিয়াতে ফিরে আসার তার কোনো ধরনের সুযোগ নাই। যদিও অন্যান্য ধর্মের বিশ্বাসী মানুষরা বিভিন্ন বিষয় বলে থাকে, কিন্তু ইসলামের সাথে এই বিষয়টা সম্পূর্ণ সাংঘর্ষিক। ইসলামের আকীদা হলো, ইসলামী আকীদা হলো মানুষ একবার মারা যাবে, তার জন্য আখিরাতের জীবনের বিধিবিধান, আখিরাতের বিষয় তার উপর প্রযোজ্য হয়ে যাবে, বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। যদি তার আমল ভালো হয়, যদি তার ঈমান পাকাপোক্ত হয় তাহলে তার জন্য জান্নাত, আর যদি আমল খারাপ হয়, ঈমান নড়বড় হয়, তাহলে তার জন্য জাহান্নাম। এটা হলো ইসলামের আকীদা। সেই হিসাবে এই আফসোসকারী ব্যক্তিদের কথার অনুপাতে বোঝা যায় তারা ঈমানদার না, কারণ তারা আফসোস করে বলেছে আমরা ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, বোঝা যায় তারা ঈমানদার ছিল না। জাহান্নাম দেখার পরে তাদের আফসোস। এরপরে যখন তাদেরকে জাহান্নামে পাঠানো হবে, প্রত্যেক লোককে জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য ফয়সালা হয়ে যাবে যে তোমরা জাহান্নামেই যাবে, তোমাদের বাঁচার কোনো উপায় নেই, তোমরা জাহান্নামেই থাকো। কিছু মানুষ জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। প্রথমবার তো জাহান্নাম দেখেই বাঁচার জন্য আল্লাহর কাছে আবেদন করেছিল, এখন জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও আবার আবেদন করবে। এই বিষয়টা এসেছে সূরা মুমিনুনের 107 এবং 108 নম্বর আয়াতে। সেখানে এসেছে জাহান্নামীরা জাহান্নামের শাস্তি একটা সময় ভোগ করার পরে তারা আল্লাহর কাছে আবেদন জানাবে। জাহান্নামের কষ্ট, অসহ্য যন্ত্রণা তাদের জন্য কষ্টকর হওয়ার ফলে তারা আল্লাহর কাছে আবেদন জানাবে এভাবে, তারা বলবে যে রব্বানা আখরিজনা মিনহা ফাইন আদনা ফাইন্না যালিমুন। কতিপয় জাহান্নামীরা জাহান্নামের শাস্তি একটা সময় ভোগ করার পরে, জাহান্নামে কিছু কাল অতিবাহিত হওয়ার পরে কিছু জাহান্নামীরা আল্লাহকে ডেকে বলতে থাকবে, আয় আমাদের রব, আয় আমাদের প্রতিপালক আল্লাহ, আখরিজনা মিনহা, আমাদের প্রতি অনুগ্রহ করে জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দিন। আয় আল্লাহ, জাহান্নামের কষ্ট আর সহ্য করা যায় না। দুনিয়ার সূর্য কত লক্ষ লক্ষ মাইল দূরে থেকে একটা মুখ দিয়ে তার তাপ দুনিয়াতে পাঠায়। এই তাপ দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সহ্য ক্ষমতা অনুপাতে তাপকে সহনীয় করে তারপরে দুনিয়াতে পাঠান। যেই তাপ উদ্ভিদের জন্য সহনশীল, যেই তাপ প্রাণীকুলের জন্য সহনশীল, যেই সূর্যের তাপ মানুষের জন্য সহনশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ওইভাবে তাপ দেওয়ার জন্য দুনিয়াতে হুকুম করেন। কিন্তু যেই দিন সূর্যটা একদম নিকটে চলে আসবে, যেই সময় সূর্যের সব মুখগুলোকে খুলে দেওয়া হবে, যেই জাহান্নামের সামান্য আগুনের অংশ দিয়ে আমরা দুনিয়াতে আগুনকে ব্যবহার করি, এই আগুনের আগ্নেয়গিরি কিংবা এই আগুনের অগ্নিকুণ্ড, এই আগুন দিয়ে যদি কখনো কোথাও আগুন লেগে যায় তখন সেটা আমাদের সহ্য করা দুরূহ হয়ে যায়। যেই জাহান্নামের আগুন, এই আগুন থেকে কমপক্ষে 70 গুণ বেশি তেজি হবে। সেই জাহান্নামের আগুন যখন একজন মানুষকে দীর্ঘ সময় পুরাবে, সেই মানুষের কত কষ্টই না হবে।
এই কষ্টগুলো জাহান্নামীরা যখন ভোগ করবে, একটা সময় এসে একটা কাল জাহান্নামীরা থাকার পরে আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা, আয় আমাদের আল্লাহ, আয় আমাদের প্রতিপালক, এই কষ্টের জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দিন। ফাইন আদনা ফাইন্না জালিমুন, আয় আল্লাহ আমরা তো অবিচারী ছিলাম, আমরা জালেম ছিলাম। তারা তাদের অপরাধটাকে মেনে নেবে, এজন্যই মেনে নেবে। অনেক সময় কোনো ভুল করার পরে অপরাধী যদি মেনে নেয়, তার অপরাধতা স্বীকার করে যে আসলেই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, তাহলে বিচারক কিংবা যার কাছে সে অপরাধ করেছে সে বিচারটাকে সহজ করে কিংবা ক্ষমা করে দেয়। অনুরূপভাবে জাহান্নামীরা আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেন, এর কষ্ট সহ্য করা যায় না, আমরা তো আসলে অপরাধী ছিলাম, জালেম ছিলাম, কিন্তু আপনি দয়া করে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন, শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন, আমাদেরকে নাজাত দান করেন। জাহান্নামীদের এই কথা শোনার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ একটা ধমক দিয়ে বলতে থাকবেন, তোরা যেভাবে আসিস লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে জাহান্নামে যেরকম আসিস সেরকমই তোরা জাহান্নামে পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, সাবধান, আমার সাথে একটা কথাও বলবি না। মানুষ যখন কারো সাথে অনেক বেশি রাগ হয়ে যায়, অনেক বেশি রাগান্বিত হয়, মানুষ বলতে থাকে চুপ থাক, একটা কথাও বলবি না। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর জাহান্নামীদেরকে বলবেন যে যেরকম অপমান এবং অপদস্থতার সাথে, লাঞ্ছনা এবং বঞ্চনার সাথে তোরা জাহান্নামে পড়ে রয়েছিস, সেভাবেই পড়ে থাক, তোরা আমার সাথে একটা কথাও বলবি না। এরকম জাহান্নামীদের আফসোসের কথা সূরা সাজদাতেও এসেছে। সেখানে এসেছে জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একটা সময় অতিবাহিত হওয়ার পরে তারা আল্লাহকে ডেকে বলতে থাকবে, রব্বানা আবসিরনা ওয়াসামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামীরা জাহান্নামে কিছু কাল থাকার পরে আফসোস করে করে বলতে থাকবে, আয় আল্লাহ আমরা তো জাহান্নাম দেখেছি, জাহান্নামের কষ্ট কিরকম হয় সেটা আমরা অনুধাবন করেছি, শুনেও নিয়েছি, যদিও দুনিয়াতে আমরা জাহান্নামকে দেখি নাই, সেজন্য জাহান্নামকে বিশ্বাস করি নাই। আপনার কোরআনে জাহান্নামের কথা এসেছিল, আপনার নবীরা আমাদেরকে জাহান্নামের কথা বলেছিলেন, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। আয় আল্লাহ আজকে তো জাহান্নাম দেখেছি, জাহান্নামের শাস্তির বিষয়ে আমরা শ্রবণ করে নিয়েছি, আয় আল্লাহ ফারজি'না, আমাদেরকে একটু বাঁচিয়ে দেন, আমাদেরকে আবার দুনিয়াতে আপনি পাঠিয়ে দেন, না'মাল সালিহান, যদি এবার আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান আমরা শুধু নেক আমলই করব, না'মাল সালিহান ইন্না মুকিনুন, এবং আমরা অবশ্যই প্রকৃত অর্থেই বিশ্বাসী হয়ে যাব। এরকম আফসোস করে করে জাহান্নামীরা বলতে থাকবে যে আজকে জাহান্নাম দেখেছি, জাহান্নামের শাস্তির পরে মানুষ কিভাবে কান্না করে, জাহান্নাম কি ভয়াবহ হুঙ্কার দেয়, আমরা সেগুলো শুনেছি। আয় আল্লাহ এখন পুরোপুরি বিশ্বাস হয়েছে, আমাদেরকে আবার আপনি দুনিয়াতে পাঠিয়ে দেন, ফারজি'না না'মাল সালিহান, এখন আমরা শুধু নেক আমল করব, আর বদ আমল করব না। ইন্না মুকিনুন, প্রকৃত অর্থে যথাযথ বিশ্বাসী আমরা হয়ে যাব। কিন্তু এটা সত্য যে একবার জাহান্নাম দেখার পরে, একবার জান্নাত দেখার পরে তাদের ঈমান আর কবুল হবে না, মৃত্যুর ফেরেশতাকে দেখার পরে আর ঈমান কবুল হবে না। এজন্য ফেরাউনের ঈমান কবুল হয় নাই, কারণ ফেরাউন যখন একবার একটা চুবানি খেয়েছে তখন সে বলেছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন যে এই ঈমানের আর কোনো দাম নাই, কারণ এখন তোমার কাছে আখিরাত একদম পরিষ্কার, আখিরাত তোমার সামনে চলে এসেছে, আখিরাতের দৃশ্যপট তুমি দেখে ফেলেছো, এখন আর ঈমান তোমার গ্রহণযোগ্য না। সেজন্য
যারা জাহান্নামে একবার চলে গেছে কিংবা জাহান্নাম দেখেছে, জাহান্নামের শাস্তি তাদের সামনে চলে এসেছে, তখন আর তাদের আকুতি মিনতি, তাদের কোনো কথা আর চলবে না, তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আখিরাতে যারা আফসোস করবে ওই সমস্ত আফসোসকারী এক শ্রেণীর হবে যারা এই আফসোস করবে যে আমরা দুনিয়াতে আবার যদি পাঠানো হয় আমরা অবশ্যই আল্লাহর আয়াত মেনে নেব, আমরা অবশ্যই মুমিন হয়ে যাব, এটা তারা আফসোস করে করে বলবে। কিন্তু তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক আয়াতে মানুষকে বোঝানোর জন্য, মানুষকে আখিরাতমুখী করার জন্য সুন্দর সুন্দর উদাহরণ টেনে টেনে মানুষকে বুঝিয়েছেন। যেমন সূরা মুমিনুনের এই শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, যে হে মানুষ তোমরা কি মনে করো যে অনর্থক আমি তোমাদেরকে বানিয়েছি, এমনিতেই আমি তোমাদেরকে বানিয়েছি, এইরকম ধারণা কি তোমরা করো? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এবং তোমরা কি এটা মনে করো যে আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের কাছে একটা প্রশ্ন রেখে দিলেন যে হে মানুষ, তুমি যে ধর্মই মানো, তুমি তো মানুষ, তুমি কি মনে করো তোমাকে এমনিতেই বানানো হয়েছে? তুমি কি মনে করো তোমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর আমার কাছে ফিরিয়ে আনা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের মধ্যে বলেছেন যে হে মানুষ, তোমরা কি এই ধারণা পোষণ করো যে তোমাকে কেউ দেখে না? তুমি কি এই ধারণা পোষণ করো যে তোমার উপর শক্তিশালী কেউ নাই? সূরা আলাকে আল্লাহ বলেছেন যে তোমাদের সব কিছুই পর্যবেক্ষণ করা হয়, সব কিছুই তোমাদের রেকর্ড করে রাখা হয়, সব কিছুর বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি এটা মনে করো না যে তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে বা তোমাকে এমনি এমনিতে ছেড়ে দেওয়া হয়েছে। এই কথাগুলো বলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের প্রতি, আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করেছেন যে এই জীবনটাই শেষ না, এই জীবনটাই তোমার আসল জীবন না, এই জীবনের পরে তোমার আরেকটা জীবন রয়েছে। এজন্যই বলা হয়ে থাকে দুনিয়ার সুখটা প্রকৃত সুখ না, এবং দুনিয়ার দুঃখটাও প্রকৃত অর্থে দুঃখ না। দুনিয়ার সুখ ততদিন যতদিন পর্যন্ত সুস্থ আছে এবং হায়াত আছে, দুনিয়ার দুঃখটাও ততদিন যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি। আমাদের মরার সাথে সাথে দুনিয়ার দুঃখগুলো আমাদের শেষ, আমরা মরার সাথে সাথে দুনিয়ার সুখগুলো আমাদের শেষ। কিন্তু মরার পরে যে জীবন শুরু হবে সেই জীবনের যেরকম শেষ নাই, সেই জীবনের সুখগুলোরও কোনো শেষ নাই, সেই জীবনের দুঃখগুলোরও কোনো শেষ নাই। সেজন্য আখিরাতের সুখটাই প্রকৃত সুখ, আখিরাতের দুঃখটাই প্রকৃত দুঃখ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকেই মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তবে সবচেয়ে চূড়ান্ত সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে পারল। সব মানুষ, সব প্রাণীরাই তো মারা যাবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, তবে সফল মানুষ হলেন তিনি যিনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতে নিজেকে নিয়ে যেতে পারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ঈমানদার যারা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করে জীবন যাপন করে, তাদের কাজকর্মগুলো, তাদের সব কিছুই খুব সুন্দর এবং তাদের কোনো কিছুতেই কোনো ধরনের লস নাই, সব কিছুতেই লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এসেছে মুসলিম শরীফে, বর্ণনা করেছেন আবু ইয়াহইয়া সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজাবান লিআমরিল মুমিন,
যে মুমিনের কাজকর্মগুলো কতই না চমৎকার, কতই না আশ্চর্যজনক। একজন মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করে জীবনযাপন করে, নবীজি বলতেছেন যে এমন ইমানদারের কাজগুলো কতই না চমৎকার। তারপর নবীজি বলে ইন্না আমরাহু কুল্লা খায়রুন, একজন মুমিনের যত কাজ আছে সবকিছুই তার জন্য কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এই যে একজন ইমানদারের সবকিছুই তার জন্য কল্যাণকর, এই কল্যাণটা শুধুমাত্র মুমিনের জন্য বরাদ্দ, অন্য কারোর জন্য বরাদ্দ না। ইন আসাবাতহু সাররাউ শাকারা, উদাহরণ দিয়ে নবীজি বলেন যদি কোনো মুমিন বান্দা বিপদের সম্মুখীন হয়, যদি কোনো মুমিন বান্দা কোনো কিছু নিয়ে খুশি হয়, তার কোনো খুশির উপলক্ষ আসে, ব্যক্তি ইমানদার তার কোনো খুশির উপলক্ষে এসেছে, আল্লাহ তাকে সন্তান দান করেছেন, কিংবা ব্যবসায় লাভবান করেছেন, কিংবা জমিতে ভালো ফসল হয়েছে, বাচ্চারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ইত্যাদি ইত্যাদি। একজন মুমিন বান্দার কোনো খুশির আনন্দের উপলক্ষ এসেছে, নবীজি বলেন শাকারা, এজন্য সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ফাকানা খায়রান লাহু, আল্লাহর নবী বলেন এটা তার জন্য কল্যাণের হয়েছে। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা, অনুরূপভাবে কোনো মুমিন বান্দার জন্য যদি কোনো দুঃখের সংবাদ হয়, মুমিন বান্দার যদি কোনো বিপদ হয়, অ্যাক্সিডেন্ট হয়, ফসল কম হয়, সন্তান পরীক্ষায় ফেল করে, ইত্যাদি ইত্যাদি, মুমিন বান্দার কোনো বিপদে যদি সে সবর করে, নবীজি বলেন ফাকানা খায়রান লাহ, এই সবর করাটাও মুমিন বান্দার জন্য কল্যাণের। এজন্য নবীজি বলেন আজাবাল লিআমরিল মুমিন, মুমিন বান্দার কাজগুলো কতই না চমৎকার। মুমিন বান্দা বিপদে পড়ে সবর করলে সেটাও তার জন্য কল্যাণের। মুমিন বান্দা খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করলে সেটাও তার জন্য কল্যাণের। এজন্যই আখিরাতে কাফেররা, বেঈমানরা, যারা দুনিয়াতে ঈমান আনে নাই, যারা ইসলাম কবুল করে নাই, তারা যখন দেখবে একজন মানুষ বিপদে পড়ে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে তাকে নাজাত দিয়েছেন, কিংবা একজন মানুষ আল্লাহর শুকর কৃতজ্ঞতা দুনিয়াতে আদায় করার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দান করেছেন, কাফেররা যখন ঈমানদারদের এই নিয়ামতগুলো, এই খুশির উপলক্ষগুলো দেখতে থাকবে, তখন তারা আফসোস করতে থাকবে। এজন্য আখিরাতে আফসোস করার এক শ্রেণীর মানুষ থাকবে, যারা এটা বলে বলে আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় দুর্ভোগ আমাদের, আফসোস আমাদের, আমরা দুনিয়াতে ঈমান গ্রহণ করে আসি নাই, আয় আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা আপনার আয়াতকে আর অবিশ্বাস করব না, আমরা অবশ্যই ঈমানদার হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাক্কা সচ্চা ঈমানদার হিসেবে কবুল করে নিন, যাতে করে আমাদের আফসোস করতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমরা সূরা সাজদার আলোচনা করতেছিলাম, এবং ইতিমধ্যে সূরা সাজদার 30 আয়াত থেকে 22টি আয়াতের আলোচনা আপনাদেরকে শোনানো হয়েছে। আজকে ইনশাআল্লাহ বাকি আয়াতগুলোর আলোচনা আপনাদেরকে শোনানো হবে। সূরা সাজদার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। সূরা সাজদার 21 নম্বর আয়াতে আপনারা শুনেছিলেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দান করেছেন। ওই কিতাব দিয়ে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল জাতিকে হেদায়েতের পথে ডেকেছেন এবং পরিচালনা করেছেন। এই 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াজআলনা মিনহুম আইম্মাতান, আমি ওই বনী ইসরাইলদের মধ্য থেকে কতিপয় ব্যক্তিদেরকে আইম্মাতান অনুসরণীয় করেছিলাম।
ইমাম তুল্য করেছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশে মানুষকে রাহবারি করত, হেদায়েতের পথে তারা মানুষকে ডাকত। লাম্মা সাবারু, তাদের ধৈর্যের বিনিময়ে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে ইমাম বানিয়েছেন, অনুসরণীয় ব্যক্তিত্বে তাদেরকে পরিণত করেছেন, তারা মানুষের নেতৃত্ব দেয়। এই নেতৃত্ব আল্লাহ তাদেরকে যে দান করেছেন, আল্লাহ বলেন লাম্মা সাবারু, এই নেতৃত্ব তাদেরকে দান করার অন্যতম একটা গুণ ছিল তারা ধৈর্য ধারণ করেছে। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আরেকটা গুণ ছিল, তারা আমার আয়াতকে প্রকৃত অর্থেই বিশ্বাস করত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের কতিপয় মানুষদেরকে নেতা বানিয়েছিলেন, অনুসরণীয় বানিয়েছিলেন। এই অনুসরণীয় বানানোর কয়েকটা গুণের কথা আল্লাহ বলেছেন। এক নম্বর গুণ হলো ইয়াহদুনা বিআমরিনা, তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষকে সৎ পথে পরিচালনা করত। লাম্মা সাবারু, বিপদে ধৈর্য ধারণ করত। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, এবং তারা আল্লাহর আয়াতকে মনে প্রাণে বিশ্বাস করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবীজিকে এই আয়াতগুলো, এই কথাগুলো শোনানোর উদ্দেশ্য হলো আল্লাহ এটা বলতে চেয়েছেন নবীজিকে, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মূসাকে যেমন কিতাব দান করেছিলাম, মূসা আলাইহিস সালামের উম্মতরা এই কিতাবের অনুযায়ী আমল করেছে, মানুষকে আমল করতে উদ্বুদ্ধ করেছে, কিতাবের উপর পরিপূর্ণ বিশ্বাস করেছে, বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে। আপনার উম্মত যদি এই গুণে গুণান্বিত হতে পারে, তাহলে অবশ্যই আপনার উম্মতদেরকে আমি অনুসরণীয় বানিয়ে দেব। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ বলেন যে নিশ্চয় আপনার রব আল্লাহ, তারা যেই বিষয়গুলো নিয়ে মতানৈক্য করে, তারা যেই বিষয় নিয়ে মতবিরোধ করে, আল্লাহ এই সব কিছুর সমাধান মীমাংসা